আমি নিয়ে নিয়েছি মশলা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা আর ময়দা আর ডাল, ছোলার ডাল। আমি এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলাগুলোর গন্ধ বেরোবে ততক্ষণ আমি ভেজে নেব। এবার সেটাকে আমি, আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিতে ঢেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নেব। এবার আমি ডালের ওপর আদাটা ভালো করে ঘষে নেব, ঘষে নিয়ে ডালটাকে আমি মিক্সিতে গুঁড়ো মিহি করে বেটে নেব। আমি ডালটাকে নুন দিয়ে সেদ্ধ করে, যেন জল না থাকে এইভাবে সেদ্ধ করেছি। এবার ডালটা আমি পেস্ট করে থালায় ঢেলে নিয়েছি, নিয়ে এবার ভাজা মশলাটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর এবার এটার মধ্যে আমি নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। হিং দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এবার ময়দা নিয়ে নেব, ময়দাতে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ তেল, একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব, মেখে ভালো করে ময়াম দিয়ে নেবো। আমার ময়াম হয়ে গেছে, দেখুন দলা করেছি, দলাটা ভেঙে যাচ্ছে না, এর মানে আমার ময়াম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আস্তে আস্তে জল দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন আমি খুব নরমও মাখিনি আবার খুব শক্তও মাখিনি, এইভাবে মেখে নিতে হবে। মেখে আমার লেচি কেটে নিতে হবে। আমি ময়দাটাকে এবার লেচি কেটে নেব, লেচি কেটে গোল করে নেব। এবার আমি এটা ময়দাটাকে, লেচিটাকে বাটির মতন গোল করে নেব, ভালো করে করে নিয়ে বাটির মধ্যে পুর দিয়ে দেবো। পুর দিয়ে এবার মুখটাকে আটকে দেবো, ভালো করে আটকিয়ে আবার গোল করে নেব। গোল করে নিয়ে প্রত্যেকটাকে এইভাবে আমি করে নেব, প্রত্যেকটা লেচিতে পুর ভরে নেব। প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এই লেচিটার মধ্যে তেল মেখে আমি ভালো করে বেলে নেব। বেলে আস্তে করে আলতোভাবে বেলবো, বেশি চাপ দিয়ে বেলবো না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। আমি এইভাবেই প্রত্যেকটা বেলে নেব। প্রত্যেকটা লেচি বেলা হয়ে গেছে, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার কচুরিটাকে ছেড়ে দিলাম, ছেড়ে এক পাশ ভালো করে ভাজার পর আমি আরেক পাশ উল্টে দেবো, উল্টে এই পাশও ভালো করে ভেজে নেব।
তো আমার কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, আমার 2 পাশ ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এবার তুলে নিচ্ছি, ভালো করে তেলটাকে ঝেড়ে তারপরে তুলে নিচ্ছি। আমি আবার তেলটা গরম করে আরেকটা কচুরি ছেড়ে দিলাম, ছেড়ে আবার একবার ভালো করে ভেজে নেব উল্টে। আমি এইভাবে আমি আরেকটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এইভাবে আরেকটা উল্টে দিয়েছি, এপাশটা ভালো করে ভেজে তুলে নেব। এইভাবে আরেকটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি তুলে নেব। এই যে আমার আরেকটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল ভালো করে ঝারিয়ে তুলে নেব। আমার ছোলার কচুরিটা আলু, ঘুগনি, আলুর দম সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন যে খেতে খুব ভালো লাগে।